অ্যাজমা বা শ্বাসকষ্ট একটি দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে প্রভাবিত করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বর্তমানে ২৬ কোটি মানুষের অ্যাজমায় আক্রান্ত। বাংলাদেশেও দিন দিন বেড়ে চলেছে এই রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও শহরাঞ্চলের মানুষদের মধ্যে। বিশেষজ্ঞরা বলেন, অ্যাজমা কোনো দুরারোগ্য ব্যাধি নয়, বরং এটি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ যা নিয়মিত চিকিৎসা ও জীবনমাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমেই অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অ্যাজমার সাধারণ লক্ষণগুলো হলো শ্বাস নিতে কষ্ট হওয়া, কাশি, বিশেষ করে রাতে বা ভোরে, বুকের মধ্যে চাপ বা টান অনুভব করা, শ্বাসের সাথে সাই সাই শব্দ হওয়া। অ্যাজমার মূল কারণগুলোর মধ্যে রয়েছে ধুলাবালি ও দূষণ, ধূমপান বা পরোক্ষ ধূমপান, অ্যালার্জেন যেমন পোকামাকড়, পশম, ফুলের রেণু, ঠান্ডা আবহাওয়া বা ভাইরাল সংক্রমণ। অনেকের বংশগত সমস্যার কারণেও এটি হতে পারে। অ্যাজমা নিয়ন্ত্রণ করার অনেকগুলো উপায় রয়েছে, যেমন ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকা, অ্যালার্জেন বা ধুলাবালি এড়িয়ে চলা, নিয়মিত ইনহেলার ব্যবহার করা, শ্বাসকষ্টের মাত্রা পর্যবেক্ষণ করা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা, স্বাস্থ্যকর জীবনযাপন ও ব্যায়াম করা। এবছর অ্যাজমা দিবসের প্রতিপাদ্য ছিল সকলের জন্য ইনহেলড চিকিৎসা নিশ্চিত করুন। এটি ইনহেলার ভিত্তিক চিকিৎসার সহজলভ্যতা ও প্রয়োগে গুরুত্ব দিয়েছে। বিশেষজ্ঞরা জানান, সঠিকভাবে ইনহেলার ব্যবহার করা, পরিবেশ সম্পর্কে সচেতনতা ও চিকিৎসকের নিয়মিত পরামর্শ মেনে চললেই অ্যাজমা রোগীরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। অ্যাজমা রোগ নিয়ে অযথা ভয় না পেয়ে সচেতন ও নিয়মিত চিকিৎসার মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। টেক্সট নিউজ, একান্ত টিভি।